অপর্ণা রান্নাঘরের আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আজ চলে এসেছি কচুরির রেসিপি নিয়ে। ছাতুর কচুরি আমি কিভাবে বানালাম চলুন দেখে নিই। একটা বড় বাটি নিয়ে নিয়েছি, তার উপর একটা ছাঁকনি বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 2 বাটি ময়দা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, স্বাদ মতো চিনি আর বেকিং পাউডার। 1/2 টেবিল স্পুন বেকিং পাউডার আমি এখানে ব্যবহার করেছি। এইবার ময়দাটাকে খুব ভালোভাবে চেলে নিচ্ছি, যাতে এর মধ্যে কোনো ডালা বা লাম্পস না থাকে। বন্ধুরা যারা প্রথম থেকে আমার সঙ্গে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ। যেসব বন্ধুরা প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন তাদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। ময়দাটা আমার চালা হয়ে গিয়েছে। এইবার ময়দার মধ্যে আমি দিয়ে দেব 4 টেবিল স্পুন রিফাইন অয়েল। প্রথমে স্পুন দিয়ে আমি ময়দার সাথে তেলটাকে মিক্স করে নিচ্ছি। এইবার আমি হাত দিয়ে ভালোভাবে ময়দার সাথে তেলটাকে মিক্স করছি। দেখুন ভালোভাবে ময়ান হয়ে গেছে। এইবার অল্প অল্প করে জল দিয়ে আমি ময়দাটাকে কিন্তু একটু শক্ত করে মেখে নেব। যতটা প্রয়োজন ততটাই কিন্তু জল দিয়ে আমরা মেখে নেব। যেভাবে আমরা লুচির ময়দা মাখি তার থেকে একটু শক্ত কিন্তু মাখা হয়ে গিয়েছে। আমি দিয়ে দিলাম 1 টেবিল স্পুন রিফাইন অয়েল। এর ওপরে তেলটা দিয়েও আমি ভালোভাবে একটু মিক্স করে মেখে নিলাম। এবার ঢাকনা দিয়ে আধ ঘন্টা রেস্ট হতে দেব। এইবার ছাতুর পুরটা বানিয়ে নেব। দিয়ে দিলাম 4 টেবিল স্পুন ছোলার ছাতু, দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, স্বাদ অনুযায়ী চিনি। 1/4 টিস্পুন নুন আর 1/4 টিস্পুন চিনি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 টেবিল স্পুন ধনে ভাজার গুঁড়ো আর 1 টেবিল স্পুন জিরে ভাজার গুঁড়ো। দুটো কিন্তু আমি আলাদা আলাদা এখানে দিয়েছি। দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুন আদা বাটা আর 1/4 টেবিল স্পুন হিং। সর্ষের তেল দিয়ে নিয়েছি আর অল্প অল্প করে জল দিয়ে আমি এটাকে একটু শক্ত করে মেখে নেব। আমি এখানে ধনে ভাজা আর জিরে ভাজার গুঁড়োটাকে আলাদা আলাদা ভেজে গুঁড়ো করে মিশিয়েছি। আপনারা ইচ্ছা করলে কিন্তু দুটো একসাথে মিক্স করে ভেজে নিয়ে মেশাতে পারেন। তৈরি হয়ে গেল ছাতুর পুরের ডো। ওপরে আমি একটু সর্ষের তেল মাখিয়ে নিলাম। এইবার আধ ঘন্টা হয়ে গিয়েছে, ময়দাটাও কিন্তু রেস্ট হয়ে গিয়েছে। এবার ময়দার থেকে আমি ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, তাহলে আমার নতুন নতুন রান্নার নোটিফিকেশান বা আপডেট কিন্তু আপনার কাছে প্রথম পৌঁছবে। লেচি কাটা আমার হয়ে গেছে। আমি হাত দিয়ে প্রথমে রাউন্ড শেপ দিয়ে তারপর চ্যাপ্টা শেপ দিয়ে নিচ্ছি। এইবার ছাতুটার থেকে ছোট ছোট বলের আকারে করে নিচ্ছি। যতগুলো কচুরি হবে ততটাই কিন্তু আমি ছাতু নিয়েছি। এবার হাত দিয়ে আমি রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি। এইবার এক একটা ময়দার লেচি নিয়ে তার ভেতরে চ্যাপ্টা করে ছাতুর পুরটা দিয়ে
গোল করে আবারও চ্যাপ্টা শেপ করে আমি রেখে দিচ্ছি। এভাবে পুর ভরলে কিন্তু একটুও পুর বাইরে বেরিয়ে যাবে না। এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি। যখন আমি ময়দার ভেতরে ছাতুর পুরটা দিচ্ছি তখন কিন্তু চ্যাপ্টা শেপ দিয়ে নিচ্ছি। কড়াইতে আমি আগে থেকেই বেশ খানিকটা রিফাইন অয়েল হাই ফ্লেমে গরম করে মিডিয়াম টু হাই ফ্লেম করে নিয়েছি। এইবার কচুরিগুলোকে আমি বেলে নিচ্ছি। এইবার গরম তেলের মধ্যে এক একটা করে কচুরি আমি দিয়ে দিচ্ছি। দু পিঠ ফুলে উঠেছে। আমি কড়াই থেকে তেল ঝরিয়ে তুলে নিলাম। তেল ঝরিয়ে তুলে আমি যেই প্লেটের মধ্যে রেখেছি আমি কিন্তু সেটা এখানে আর দেখাইনি। আমি কিন্তু একসঙ্গে সার্ভ করে তারপর দেখিয়েছি। আমি এর আগের ভিডিওতে কচুরির সাথে খাবার তরকারি দেখিয়েছি, আলু আর ছোলার ডালের তরকারি। সেই তরকারিটা দিয়েই ছাতুর কচুরি সার্ভ করে দিয়েছি বন্ধুরা। ভালো লাগলে অবশ্যই একটা কমেন্টস করবেন কমেন্ট বক্সে। আজ এ পর্যন্তই বন্ধুরা, দেখা হবে আবার নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।